হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে মঙ্গলবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল 10:30। এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। জামা কাপড়গুলো সকালবেলায় কেচে দিয়েছি, আর এখন এই যে মেলে দিচ্ছি। আজকে ওয়েদারটা প্রচণ্ডই খারাপ। ওই যে কখনো রোদ উঠছে, আবার কখনো মেঘলা মেঘলা ওয়েদার, আবার বৃষ্টিও পড়ছে টিপটাপ করে। জামা কাপড় বলতে ওই যে আরিয়ানের কাঁথাগুলোই আছে, আর বাদবাকি যে আরিয়ানের জামা কাপড় সেগুলো আবার আমি ঘরের ভিতরে মেলে দিয়েছি। সকালে আরিয়ানের বাবা বাজারে গিয়ে চিকেন এনেছে। আজকে তো মঙ্গলবার, আর মঙ্গলবার কিন্তু আমাদের চিকেন হয়। চিকেনটা আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছুটা চিকেন আরিয়ান সোনার জন্য নিয়ে নিয়েছি। ওর জন্য চিকেন স্টু বানাবো, তো তার জন্য এখন আর আমাদের চিকেনটা বানাবো না, আমাদের চিকেনটা একেবারে রাত্রিবেলাতেই বানাবো। আর আরিয়ান সোনার জন্য এই যে সবজি দিয়ে চিকেন স্টুটা বানাচ্ছি। বেশ অনেক রকমের সবজিও নিয়েছি। তোমরা হয়তো আমার আশেপাশে অনেক আওয়াজই পাবে, তো তোমরা একটু মানিয়ে নিও। আমি যখনই ভয়েস দিই না কেন এখানে আওয়াজ হবে, এটা আমার কিচ্ছু করার নেই। এই যে ওখানে চিকেন স্টুটা বানাতে দিয়ে এখানে আরিয়ান সোনার আমি একটু খেলা করছিলাম। আর এরই মধ্যে কিন্তু চিকেন স্টুটা একদম রেডি হয়ে গিয়েছে। আরিয়ান সোনা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, তার জন্য ওই যে একটু জল বেশি দিয়ে একটু ঝোলই করেছিলাম। আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আরিয়ানের পাপা বাড়িতেই আছে এখনও খাওয়া দাওয়া করে, আর এদিকে এই যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে এখন। আরিয়ান সোনাকে খাওয়াচ্ছিলাম তখন, আর তখনই কিন্তু বৃষ্টিটা নেমেছে, আর তখন কিন্তু জামা কাপড়গুলো তুলতে যেতে পারিনি। আমি যদি জামা কাপড়গুলো তুলতে যেতাম তাহলে ওই যে আরিয়ান সোনা আবার আমার পিছনে পিছনে চলে যেত, সেক্ষেত্রে আবার ও ভিজে যেত, তার জন্য যাওয়া হয়নি। জামা কাপড়গুলো যদিও একটু একটু শুকিয়ে গিয়েছিল, ওই যে ভিজে গেল, আবার কি আর করা যাবে বলো। আর এদিকে আরিয়ান সোনাকে আমার একটা কালো কালারের পাতলা ওড়না দিয়ে ওই যে ওকে ধুতি পরিয়ে দিয়েছি। সে তো ধুতি পরে কিছুতেই থাকবে না, ওই যে বারবার খুলে দিচ্ছে। এই মাঝে বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, যদিও আমি ঘুমোইনি, আরিয়ান সোনা ঘুমিয়েছিল। আর এখন এই যে ঘুম থেকে উঠে আরিয়ান সোনাকে একটু রেডি করে দিয়েছি। আর আরিয়ানের বাবা কিন্তু আজকে তাড়াতাড়ি চলে এসেছে, যেহেতু মঙ্গলবারে কিন্তু বেশ তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে। আর এখন ওয়েদারটা মোটামুটি ভালো আছে, ওই যে একটু একটু রোদ উঠেছে। আরিয়ানকে রেডি করা মাত্রই তো ওর তাড়া লেগে গেছে, ও কখন বাইরে যাবে। আরিয়ানের বাবা যাবে দোকানে, তাই বললাম যে ওকে নিয়ে যাও, কারণ আমি বাড়িতে একটু কাজ করব, ও থাকলে আবার একটু অসুবিধা হয়। অসুবিধা বলতে ওই যে দুষ্টুমি করে, কাজ আর হয় না, ওকে নিয়ে বসে থাকতে হয়। আর ওরা দোকান থেকে এসে আবার রথের মেলাতেও যাবে। যদিও আমার যাওয়ার কথা ছিল রথের মেলায়, কিন্তু এখন আর যাব না, কারণ অনেক কাজ আছে। আজকে আরিয়ানের পাপা অফিস থেকে এসেছে ওই যে 5:30টার দিকে। তারপরে ও ফ্রেশ হয়েছে, আরিয়ান সোনাকে আমি রেডি করে দিয়েছি, আর ততক্ষণে কিন্তু 6টা বেজে গিয়েছে। আর এখন যদি আমি ওদের সাথে যাই তাহলে আবার আমার রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে ফিরে এসে। যদিও ওই যে আমি যাইনি বলে আরিয়ানের বাবা আবার মুখটা ভার করেছিল, কথা বলছিল না। তবুও ওই যে কিছু করার নেই, রান্নাবান্না তো করতে হবে। আর রথের না সেরকম মেলাও বসেনি যে দেখবো। আর ওরা চলে যাওয়ার পর এদিকে কিন্তু সমস্ত রকমের মশলাপাতি আমি কেটে নিয়েছি, আর আলুটা কেটে ওই যে জলে ভিজিয়ে রেখেছি। আর মাংসটাও কিন্তু ফ্রিজ থেকে বার করে নিয়েছি। মাংসটা তো ওই যে নর্মালি আমি একটু ম্যারিনেট করে রেখেছি, কোনো মশলা দিইনি। আর এদিকে এই যে সন্ধ্যা লেগে গিয়েছে। আরিয়ানকে ছাড়া এইরকম সন্ধ্যাবেলায় আমি কোনো দিন থাকিনি আরিয়ান হবার পর। আর আজকে আছি, আজকে না ভীষণ মন খারাপ লাগছে, একটুও ভালো লাগছে না। তো ভাবছি ওই যে একটু পরেই আবার ওদেরকে ফোন করে বলবো বাড়ি চলে আসতে। সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছু শিখে যায়, বলতে গেলে ওই যে সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। আমরা মেয়েরা যে কাজগুলো বিয়ের আগে পারতাম না, আর সে কাজগুলো কিন্তু বিয়ের পরে অনায়াসে পেরে যাই, মনে হয় যেন একটু কষ্ট হয় না।
আরিয়ানের বাবা অনেক দিন ধরে ওই যে চালের ময়দার রুটি খেতে চাইছিল। আমি কিন্তু চালের ময়দার রুটি কোনো দিন করিনি, এমনকি ওই যে অনেক দিন আগে মাকে করতে দেখেছিলাম, তখন অনেকটাই ছোট ছিলাম। তো ওই যে মাকে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কিভাবে করতে হয় চালের ময়দার রুটি। যদিও আমি কোনো দিন করিনি, একটু ভয় ভয় লাগছিল যে কেমন হবে না হবে সেটা ভেবে। যেহেতু বড়মশাইয়ের আবদার, সেক্ষেত্রে কিন্তু আবদারটা আমাকে রাখতেই হবে। আসলে আরিয়ানের বাবা সেইভাবে না কোনো আবদার করে না যে আমি এটা খাবো, এটা করে দাও, সেভাবে কোনো দিন করে না। ওই যে কবে একদিন করে, আর সেটা কিন্তু আমি সবসময় রাখার চেষ্টা করি। আমি আরিয়ানকে ঘুম পাড়াচ্ছিলাম, তার জন্য এই যে আরিয়ানের বাবা আবার চিকেনটা রান্না করছিল। আরিয়ানের বাবার হাতে চিকেন কিন্তু আমরা সবাই খেতে পছন্দ করি। আমার মা, বাবা, বোন, আমার শ্বশুর শাশুড়ি সবাই পছন্দ করে। ওর হাতে চিকেনটা আসলে ভীষণ ভালো হয়, আমারও ভীষণ ভালো লাগে। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আরিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়ে ওই যে রান্নাঘরে এসেছি, আর এর মধ্যে আবার আরিয়ান সোনা উঠেও পড়েছে জানো তো। ও একদমই বেশিক্ষণ ঘুমায়নি, ওই যে 20 থেকে 25 মিনিট মতো হবে। আর এদিকে এই যে রুটি ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। রুটিটা কিন্তু খুবই সফট হয়েছে, ভালোই হয়েছে, শুধু ওই যে ধারগুলো মানে রুটির ধারগুলো একটু ফাটা ফাটা হয়েছে। মা বলেছিল যে অনেকটা ভালো করে মাখতে হবে, আমি মেখেছিলাম কিন্তু তবুও পারিনি ঠিক মতো করতে, কিন্তু ওই যে খেতে মোটামুটি ভালোই হয়েছে। আর এদিকে রথের মেলা থেকে আরিয়ানের বাবা এনেছে জিলিপি। তো এই যে বন্ধুরা, ভিডিওটি কালকে আমি আর কন্টিনিউ করতে পারিনি, ভিডিওটি শেষ করা হয়নি কিছু কারণবশত। আসলে কি বলতো, আরিয়ান সোনা ঘুমিয়েছিল সন্ধ্যাবেলায়, একটু ওর বাবার সাথে বাজার থেকে এসে ঘুমিয়েছিল, আবার কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিল আর খুব কান্নাকাটি করছিল, একটু দুষ্টুমি করছিল। তো সেক্ষেত্রে না ভিডিওটি আর শেষ করা হয়নি। আর খাওয়া দাওয়া করতেও অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল, আমাদের প্রায় ওই 11টা বেজে গিয়েছিল। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি, ফিরে আসছি নতুন সুন্দর কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সবাইকে টাটা।